হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলেছি দ্য বাস্টার্ডস অফ বলিউডের যে প্রিভিউ, যেটা একটু আগে রিলিজ করে গেছে, তো সেটা নিয়ে। তো দেখুন, আমি সত্যি কথা বলছি, আমার পোষায়নি। প্রথম কথা হচ্ছে, এর যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, এই টাইপের গল্প আমরা লাক বাই চান্সে অলরেডি দেখে নিয়েছি। একটা আউটসাইডার, সে ইন্ডাস্ট্রিতে ব্রেক ইন করবার চেষ্টা করছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং সে একটা খুবই নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং ধীরে ধীরে এই লাইফটার মধ্যে ইনভলভ হয়ে যাবে। তার প্রেম হচ্ছে একটা বলিউডের ইনসাইডার, একটা স্টার কিডের সাথে প্রেম পড়ছে বা প্রেম করার অ্যাক্টিং করছে, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। ওখানেও ফারহান আখতার এই জিনিস করছিল। তো সেই সব জিনিসই দেখতে পেয়েছিলাম। একটা বড় প্রডিউসার আছে, তারা একটা ছবি লঞ্চ করছে বড় করে, যেটা ওখানে ঋষি কাপুর প্রডিউসার হয়েছিল। এখানে আর কি ববি দেওলকে দেখাচ্ছে সে হিরো, প্লাস নিজের হিরো মানে মেয়েকে লঞ্চ করবার জন্য একটা বড় সিনেমা বানাচ্ছে আর কি। তো তাদের প্রোডাকশন হাউস রয়েছে। তো এই টাইপের খুবই স্টিরিওটিপিক্যাল আর কি গল্প, যেটা আমরা লাক বাই চান্সে অলরেডি দেখেছি। বাট লাক বাই চান্স অনেক বেশি গ্রাউন্ডেড একটা ছবি ছিল। এখানে যে অ্যাস্থেটিক্সটা, ছবিটা যেরকম লুক এন্ড ফিলটা হয়েছে, মানে অ্যাটলিস্ট প্রিভিউ থেকে দেখা যাচ্ছে, সেটা পুরোপুরি হ্যাপি নিউ ইয়ারের কথা মনে করাচ্ছে। হ্যাপি নিউ ইয়ারে আপনারা অ্যাস্থেটিক্স দেখে নিন, এক্স্যাক্টলি এই অ্যাস্থেটিক্সই ছিল। এবং এরকম যে ওভার দ্য টপ প্রেজেন্টেশন, ক্যারেক্টারগুলোকে এক্সাজিরেট করে প্রেজেন্ট করা, সেটা রণবীর সিং হোক বা করণ জোহর হোক বা সালমান খান হোক, সবাইকে ক্যামিও করিয়ে দিয়েছে। বাট ক্যামিওগুলোর কিন্তু ট্রেলারে সেই লেভেলে ইম্প্যাক্ট কিছু কিন্তু নেই যে হেভি মজা লাগছে তাদেরকে দেখে, বা তারা যে ডায়লগস গুলো দিচ্ছে সেটা প্রচন্ড ফানি লাগছে বা কিছু, সেটা কিন্তু কোনোটাই নেই। এবং এই যে শো টাইম বলে একটা সিরিজ এসেছিল, ওটা ধর্মা প্রডিউস করেছিল, ওটা এসেছিল যে জিও হটস্টারে, তখন ডিজনি হটস্টার ছিল। তো ওখানে কিন্তু এই সেম টাইপেরই একটা এক্সাজারেটেড ট্রিটমেন্ট করতে গেছিল। ইমরান হাশমি একটা প্রডিউসার, বিশাল বড়, নাসিরুদ্দিন শাহ তার বাবা, এরকম ধরনের জিনিসপত্র দেখিয়েছিল। বাট ওই সিরিজটা পুরোপুরি ফ্লপ একটা শো ছিল, দুটো পার্টে এসেছিল এবং আমি দেখেছিলাম, আমি রিভিউ করেছিলাম। ফার্স্ট পার্টটা খুবই বাজে হয়েছিল আর কি। তো ওটা কোনো মার্কই ক্রিয়েট করতে পারেনি। তো ওটার যে মানে যে পিচটা ছিল, যে পিচে অভিনয় করছে বা যেরকম ড্রামাটিক একটা প্রেজেন্টেশন ছিল, সেটাই কিন্তু এইখানে এক্সাজারেটেড প্রেজেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি। লুক অ্যান্ড ফিল পুরো হ্যাপি নিউ ইয়ারের মতো এবং গল্পটা লাক বাই চান্সের মতো। তো আমি এই প্রিভিউটা দেখে, যেটা বেশ বড় 2 মিনিট 38 সেকেন্ডে, আমি কিন্তু একটা সিঙ্গেল ফ্রেমও দেখতে পেলাম না যেটার মধ্যে আমি একটা নতুন ডিরেক্টরের কোনো ভয়েস খুঁজে পাবো। আরিয়ান খানকে এত বেশি করে নেটফ্লিক্স প্রমোট করছে, ভালো ভালো যারা ডিরেক্টর রাইটার তাদেরকে কোনোদিনও সামনে এনে প্রমোট করে না। যাই হোক, শাহরুখ খানের ছেলেগুলো প্রমোট করছে, কোনো প্রবলেম নেই। কিন্তু কথা হচ্ছে, সেটা কাজের মধ্যে কিন্তু এই ট্রেলারটা যে লেভেলে ইমপ্রেসিভ হওয়ার দরকার ছিল, তার 1%ও কিন্তু নেই। সেটা কমেডির দিক থেকে বলুন, প্রথম দিকে যেগুলো অ্যানাউন্সমেন্ট প্রোমো ছিল, যেখানে শাহরুখ ছিল, বা এর আগে যে আরিয়ান যেটাতেও ছিল, সেটাতেও যে একটা শকিং ভ্যালু ছিল বা একটা কমেডি ওরা অ্যাড করতে পেরেছিল, তার কিন্তু কিছুই কিন্তু এই ট্রেলারটার মধ্যে এমন কিছু কমেডি একেবারেই নেই। ভিজুয়ালিও আমি বললাম যেটা খুবই আর্টিফিশিয়াল লাগছে আর কি। দেখুন, একটা জায়গায় ওটা শুটিং এর প্রসেসগুলো দেখাচ্ছে, তার মধ্যে যে অ্যাকশন ইত্যাদি হচ্ছে, সেখানে আর্টিফিশিয়ালিটি রাখলে কোনো প্রবলেম নেই। বাট আউটসাইড দ্যাট, যে ফিল্মফেয়ার হচ্ছে বা পার্টিজ হচ্ছে, সেগুলো সবই হচ্ছে যে বলিউডকে লোকে যেভাবে মিডিয়াতে দেখেছে সেটারই একটা ভার্সন প্রেজেন্ট করছে। দিস ইজ নট রিয়েল বলিউড। আর লাক বাই চান্সে যেটা দেখিয়েছিল যে অ্যাকচুয়ালি অডিশন কি করে হয়, অ্যাকচুয়ালি লোকে স্ট্রাগল কিভাবে করে, সেটা অনেক বেশি রিয়েলিস্টিক একটা টেক ছিল। তো এবার আপনি রিয়েলিস্টিক নয়, ওভার দ্য টপ টেক দেখাতেই পারেন, কিন্তু সেটার মধ্যে কোনো নভেলটি ফ্যাক্টর নেই। মানে একটা ইনসাইডার যে বানাচ্ছে, সে নতুন ভাবে কিছু কিছু দেখাবে, সেটা কিন্তু আমি কোথাও পেলাম না আর কি। তো দেখুন, আমি অনেস্টলি বললাম, আগের দিন আমি যখন এটার ওই মানে এইটা একটা টিজার টাইপের ওরা ড্রপ করেছিল, সেটাও আমার মনে হয়েছিল যে শাহরুখ খানকে বারবার শাহরুখ খানের নাম ব্যবহার করে এতবার করে পাবলিসিটি করা, এটা কোথাও গিয়ে ব্যাকফায়ার করতে পারে। সেখানে দেখলাম অনেক ফ্যান্সরা রেগে গেছে, তুমি না দেখে কি করে জাজমেন্ট দিয়ে দিচ্ছ, তুমি কেন ক্রিটিসাইজ করছো। আজকে প্রিভিউটা দেখে নিন, প্রিভিউ দেখেও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা শাহরুখ খানের অন্ধভক্ত। শাহরুখ খানের ভক্ত আমিও, কিন্তু শাহরুখ খানের ভক্ত বলে তার ছেলে যে কাজটাই করছে সেটাকে ভালো বলে দিতে হবে, এই মেন্টালিটি আমার নেই। ঠিক আছে, দেখা যাক, শোটা আসুক, তখন আরো বেটার আমরা বুঝতে পারবো যে কতটা ডেপথে গিয়ে কিছু করেছে বা করেছে। রাঘব জুয়েল এবং লক্ষ্য, এদের দুজনকে আমার কিল ছবিতে খুবই ভালো লেগেছিল। তাদের থেকে প্রচুর এক্সপেকটেশন রয়েছে আমার, দেখা যাক। অ্যাটলিস্ট এর মধ্যে তো খুব একটা ইমপ্রেসিভ কিছু লাগেনি আমার, মানে প্রিভিউর মধ্যে। দেখা যাক, আমি আশা করবো যে ওরা সিরিজের মধ্যে ভালো পারফরমেন্স দিয়েছে, ইত্যাদি করেছে। আর মোনা সিংকেও দেখতে পেলাম, সে লক্ষ্যের মা হয়েছে আর কি। তো দেখা যাক কিরকম হয় কাজটা। আপনাদের কিরকম লেগেছে, আপনাদের ওই সেম রিয়াকশন কিনা আমার মতো, নাকি আপনাদের খুব ভালো লেগেছে, সেটা অবশ্যই লিখে জানান কমেন্ট সেকশনে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।